সালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা স্প্লিট এসি। এটার সমস্যা ছিল কন্ডেন্সার, এটা আইস হয়ে যেত। কন্ডেন্সার যখন আইস হয়ে যায় তখন আর এটা ঠান্ডা করে, রুম ঠান্ডা করবে না, কারণ বাতাস আর টানতে পারে না। ওকে, রুমের বাতাসটা আর সার্কুলেশন করতে পারে না। তো কন্ডেন্সারে আইস আসার কয়েকটা কারণ আছে। দুইটা থার্মোস্ট্যাট থাকে এখানে, একটা টিউব থার্মোস্ট্যাট, একটা রুম সেন্সর, একটা টিউব সেন্সর থাকে। এগুলো খারাপ হতে পারে। প্রথমত গ্যাস কম হইতে পারে, হওয়ার কারণও হইতে পারে। ব্লুয়ারে যদি কাঁচরা হয়ে যায় এটার কারণে হইতে পারে। ব্লুয়ারে যদি স্পিড কম হয়ে যায় এটার কারণে হইতে পারে। এই তিনটা কারণে, চারটা কারণে মানে কন্ডেন্সারে আইস আসে। ওকে, এবং কন্ডেন্সারে যদি বেশি কাঁচরা হয়ে যায় ওটার কারণে আইস আসতে পারে। মোট 5টা কারণ আইস আসার কন্ডেন্সারে। এটা খেয়াল রাখবেন, যারা নতুন এসির কাজ শিখতেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শিক্ষণীয় মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ।